عليكم ورحمة الله. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شهيدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আরবি আরো একটি নতুন মাস রবিউল সানি মাসের প্রথম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে আসার এবং বসার সুযোগ দান করেছেন। যে রব্বুল আলামিন সুযোগটি দিলেন তার দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজারানে মজলিস, আজকে আমি আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিভিন্ন দিক আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেন, সেটা ছিল একেবারে জাহেলিয়াতের চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ দুনিয়াবাসী একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। মানুষ হিসাবে গুণ বৈশিষ্ট্য, সমাজের দায়িত্ব কর্তব্য, সমাজকে সুখে শান্তিতে রাখার সমস্ত আয়োজন যেন ধ্বংসের পথে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার লোকেরা ছিল আরো বেশি বর্বর, আরো বেশি জাহেল, মূর্খ। একজন গর্ভবতী মা, গরিব শ্রেণীর মা হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন বলছে যে তার পেটে বাচ্চা আছে, একজন বলছে কিসের বাচ্চা আছে, পুরুষ না মহিলা। দেখা যাচ্ছে যে তারা কি করত, যে তখনই মেয়েটাকে ছোরা দিয়ে কেটে পেট ফেড়ে দেখে নিত যে এটা পুরুষ না মহিলা। ধনীরা তাদের আনন্দ ফুর্তি এভাবেই মেটাত। সম্মানিত মুসলমানে কেরাম, ঠিক এমনি এক কঠিন বিভীষিকাময় সমাজে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন মানুষকে উত্তম চরিত্র, বৈশিষ্ট্য শিক্ষা দেওয়ার মন মানসিকতায়। দুনিয়ার বুকে আবার কিভাবে সুখ আসবে, শান্তি আসবে, সেই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য। এজন্য রব্বুল আলামিন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে চরিত্র এবং বৈশিষ্ট্য দিলেন, সেগুলো ছিল সর্বশ্রেষ্ঠ চারিত্রিক মাধুর্য এবং আদর্শ, যাতে এগুলো দেখে দুনিয়ায় আবার মানুষ হিসেবে বাঁচতে পারে, মানুষ হিসেবে টিকতে পারে। রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা কালামের 4 নম্বর আয়াতে বললেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম।
নিশ্চয় আমি তাকে সৃষ্টি করেছি সর্বোত্তম চরিত্র বৈশিষ্ট্য দিয়ে। রব্বুল আলামিন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন চরিত্র দিয়েছিলেন যে চরিত্র ছিল সবচেয়ে উত্তম। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু সেই চরিত্র মাধুর্যের লোক আর আগমন করবে না। এ বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মহান চরিত্র কোনটা? তিনি বলছেন, মহান চরিত্র বলতেই কোরআনের শিষ্টাচার। অর্থাৎ কোরআন যেভাবে একটা মানুষকে তৈরি হতে বলে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে চরিত্রটা চান সেটাই ছিলেন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মহৎ চরিত্র কি? মহৎ চরিত্রটাই হলো দ্বীন। আমরা যে দ্বীন শিখতে চাই, জীবন ব্যবস্থা জানতে চাই, বুঝতে চাই, এটাই মহান চরিত্রের মধ্য দিয়ে সম্ভব। সর্বোত্তম দ্বীনের পরিচয় হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহর কাছে ইসলামের চেয়ে অধিক প্রিয় বিষয় যেহেতু আর কিছু নাই, রব্বুল আলামিনের কাছে ইসলাম হলো একমাত্র মনোনীত দ্বীন, মনোনীত জীবন ব্যবস্থা। অতএব এই রব্বুল আলামিনের মনোনীত দ্বীনের যে চরিত্র, সেই চরিত্রটাই আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। আর কেউ যদি ইসলাম গ্রহণ না করতে চায়, তার পক্ষ থেকে আর কোনো কিছুকেই কবুল করা হবে না। রব্বুল আলামিন ওই একই সূরার 85 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আপনি ইসলামের বাইরে আপনি যত বড়ই পণ্ডিত হন না কেন, দার্শনিক হন না কেন, নিজেদেরকে যতই সুন্দর সুন্দর গুণ বৈশিষ্ট্যে সাজিয়েছেন বলে প্রমাণ করতে চান না কেন, এগুলা কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রের এজন্য সুন্দর পরিচয় তুলে ধরেছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, কোরআনই হলো তার চরিত্র, কোরআনটাই রাসূলুল্লাহর চরিত্র। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি 10টি বছর আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। মানে 10টি বছর তার চাকর ছিল। আমাদের দেশের ভাষায় বোঝার জন্য বলছি, তিনি কখনো আমার কোনো কাজ সম্পর্কে শব্দটি পর্যন্ত করেন নাই। বিরক্তি বোধ ছিল না। ভুল করেছে, ভুল ধরিয়ে দেওয়ার আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর পদ্ধতি ছিল। তিনি বিরক্ত বোধ কোনো সময় করতেন না। তিনি বলেন নাই, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি কোনোদিন কোনো কাজ দেখে কথা বলেননি, তুমি এই কাজ করলে কেন, কিংবা কোনো কাজ না করলে কখনো বলেননি তুমি এ কাজ করলে না কেন। আল্লাহ রাসূল কখনো প্রশ্নটা পর্যন্ত করেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবার আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা জিনিস আনার জন্য আমাকে বলেছিলেন। আমি রাস্তার মধ্যে যে খেলাধুলা, ছোট মানুষ, ব্যস্ত হয়ে গেছি। হঠাৎ করে খেয়াল করছি আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার পিছনে হাজির হয়ে পিঠে থাবা দিয়েছেন। আর আমি দেখতে পেয়ে আমার কথা মনে হয়ে গেছে, আমি সাথে সাথে তখন সামনের দিকে ছুটতে শুরু করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছি। আর মানুষ যে উত্তম চরিত্র কি
বুঝতে বা জানতে চায়, শিখতে চায়, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চরিত্রের পরিপূর্ণ রূপ দেখানোর জন্যই দুনিয়াতে এসেছেন। এই জায়গাতে শুধু একটা প্রশ্ন আমাদের আত্মপর্যালোচনার জন্য, যে আমরা শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, কোরআন শিক্ষা, এগুলাই মনে করি যে সব। রাসূল বললেন যে চরিত্র গঠনটাই সব। তার মানে কি হলো, এগুলার মধ্য দিয়ে আপনার ভিতরে কি তৈরি হচ্ছে এই বিষয়টাই আসল। এই বিষয়ে আমাদের কিন্তু অনেকের চিন্তা চেতনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি বারের জন্য কোন সময়ে কোন বিষয়ে মিথ্যার আশ্রয় নেন নাই। আল্লাহ রাসূল কত সমস্যায় থেকেছেন, কত বিপদ পাড়ি দিয়েছেন। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন একটি বারের জন্য মিথ্যা বলা বা মিথ্যার আশ্রয় নিতে দেখা গেল না। আর আমি দাবি করছি আমার রাসূলের উম্মাহ, অথচ কথায় কথায় মিথ্যা বলি। যদি বলা হয় যে ভাই মিথ্যা বলছেন কেন, দুই একটা বলা যায়, মানে বড় হুজুর। রাসূল জীবনে বললেন না, বলছে আমি রাসূলের উম্মাহ। এই বিষয়গুলি আমাদের খুব চিন্তা করে আমাদেরকে দেখতে হবে। আরবের মানুষেরা, জাহেল মানুষেরা, মূর্খ মানুষেরা, যাদের কোনো চরিত্র বলতে কিছু ছিল না, তারা এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছিল আস-সাদিক, মানে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। বলেন সত্যবাদী এখন কোথায় পাবেন? সত্যবাদীদের সাথে থাকতে বলছে, মানে মিথ্যাবাদীদের সাথে থাকতে আপনাকে তার মানে মানা করা হয়েছে। ইসলাম, মুসলমান তো এরকম হওয়ার কথা। সবাই সত্যবাদী হবে, সে সত্যবাদীদের সাথেই আপনার উঠা বসা হবে। এখন সবাই মিথ্যাবাদী, সত্যবাদী খুঁজে পাওয়া খুবই কঠিন। অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, সূরা তাওবা আয়াত নম্বর 119। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সত্য ভালো কাজের পথ দেখায়। সত্যই আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। যেমন আল্লাহ রাসূলের কাছে একজন পরামর্শ চাইতে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সৎ উপদেশ দেন। আল্লাহ রাসূল বলেন, সত্য বলো। ইয়া রাসূলুল্লাহ সৎ উপদেশ দেন, সত্য বলো। ইয়া রাসূলুল্লাহ সৎ উপদেশ দেন, সত্য বলো। মানে সত্য বললে আর কিছু লাগবে না, ও সব আমল তার এমনি চলে আসে। আর মিথ্যাবাদীদের কি হবে? আল কিযবু উম্মুজ জুনুব। আল্লাহ রাসূল বলেন, আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো সকল পাপের মা। তাহলে সত্য আপনাকে ভালো কাজের পথ দেখাবে, আর মিথ্যা আপনাকে অন্যায় জাহান্নামের পথ দেখাবে। সত্য আপনাকে জান্নাতের পথ দেখাবে। আর মানুষ সত্য কথা যদি বলতে অভ্যস্ত হয়, তাহলে তার নাম আল্লাহর খাতাতে সত্যবাদী বলে লেখা হয়। বুখারী শরীফ 6093 নম্বর হাদিস। কে যখন সত্যের উপরে থাকে, সবসময় সত্য বলে, মিথ্যাকে বর্জন করে, রব্বুল আলামিনের দপ্তরে সত্যবাদীদের একটা তালিকা আছে। ওই তালিকাতে তার নামকে লিপিবদ্ধ করা হয়। আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয় অসত্য পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। কোন ব্যক্তি যদি মিথ্যায় রত থাকে, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে তার নাম মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা। তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে দুটো দপ্তর আছে, সত্যবাদীদের দপ্তর, আবার ঠিক একই মিথ্যাবাদীদের দপ্তর। এই দুই দপ্তরের মধ্যে আপনি আমি কোন দপ্তরে নাম লেখাবো? রাসূলুল্লাহর জীবনে আলোচনা সার্থক হবে কোন দপ্তরে আমার আপনার নাম রাখলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের এত মহব্বত, তার প্রমাণ দেখাতে পারবো কোন দপ্তরে আমার আপনার নাম লিপিবদ্ধ হলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উদার চিত্তের মানুষ, বড় মনের মানুষ। রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম আস্তাগফির লাহুম আশাবিরহুম ফিল আমর। সূরা আলে ইমরানে রব্বুল আলামিন বলছেন, আমি আপনার মনটাকে নরম হৃদয় দিয়ে তৈরি করেছি, উদার মন মানসিকতা দিয়ে সৃষ্টি করেছি। যদি আপনি কঠোর হয়ে যেতেন, আপনার মনটা যদি ছোট হতো, সংকীর্ণ হতো, বড় না হয়ে ছোট হতো, তাহলে এইভাবে মানুষ আপনার কাছে ভিড়ত না। লান সাদ্দু মিন হাওলিক, আপনার আশপাশ থেকে মানুষরা দূরে সরে যেত। ফাআফু আনহুম, অতএব আপনি তাদেরকে মাফ করে দেন। আস্তাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করেন। তার আমার রাসূল ছিলেন উদার চিত্ত, এজন্য বৃদ্ধবাদীদের মন তিনি জয় করতে পেরেছিলেন। জাহের মানুষদেরকে উত্তম চরিত্রের জ্ঞানে গুণে তিনি শিক্ষা দিতে পেরেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে রক্তাক্ত অবস্থায় মারাত্মকভাবে আক্রান্ত অবস্থায়ও তাদের বিরুদ্ধে জন্য কোনো বিদ্বেষ পোষণ করেন নাই, বরঞ্চ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। মক্কার কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামকে কত কষ্ট দিয়েছিল। মক্কা বিজয়ের সময় তিনি ইচ্ছা করলে সবাইকে আমাদের দেশের ভাষায় কচু কাটা করতে পারতেন, কিন্তু আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধীরা অনেক কষ্ট দিয়েছে, অনেক অত্যাচার করেছে, অথচ তিনি কখনো অমুসলিমদের জন্য বদদোয়া করেন নাই, বরঞ্চ তাদের জন্য হেদায়েতের